রান্না করে কোনো নাম পাও না তারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। চিকেন দারবারি যে রান্না করবে তার দর তো বাড়বেই। যাই হোক, প্রথমেই আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি কিছু গোটা মশলা। তারপরে আমি কড়াই তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল। খুব সহজেই কিন্তু ঝামেলা ছাড়া খুব কম উপকরণ দিয়ে ভীষণ টেস্টি একটা রান্না বলতে পারো এই রান্নাটা। তারপর আমি দিয়ে দিয়েছিলাম কিছু গুঁড়ো মশলা। এখন খুব ভালো করে কষিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের বাটা। আদা রসুনটা বেশ খানিক্ষণ কষিয়ে নেব আর তারপর তার মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটোটাও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে দিলে তার মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটাও আমি খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে আমি কষাচ্ছিলাম, তাই দেখো কিছুক্ষণ পর কিন্তু অনেকটা জলও বেরিয়ে গেছে চিকেনটা থেকে। এই সময় আমি একটু ভেজে রাখা আলু অ্যাড করে দিয়েছিলাম, তোমরা পারলে আলুটাকে স্কিপও করতে পারো। মাংস আর আলু সেদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিয়েছি তার মধ্যে কাসুরি মেথি আর দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণে বাটার। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য। এই যে আমার দারবারি চিকেন একদম রেডি। কেমন লাগলো জানাতে ভুলো না। এটাও ছিল অসাধারণ।